গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা আছি তো মোটামুটি ভালো। আর আজকে হচ্ছে ছেলের থার্ড ভ্যাকসিনেশন, সেই জন্য আর একটা ব্লগ করেছিলাম সেকেন্ড ভ্যাকসিনেশন, আর পরে মাঝে দুটো একটা ব্লগ করেছিলাম, সেগুলো অবশ্য তোমাদের পোস্ট করে দিয়েছি। তো আমার হচ্ছে এই অবস্থা, ব্লগ তো করাই হয় না। তো যাই হোক, আজকে আবার ছেলের থার্ড ভ্যাকসিনেশন তোমাদের তো বললাম। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও সকাল থেকে শুরু করছি, কিন্তু কালকেই আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। আর এখন আমি কি করছি দেখো, আর এখনই সকালটা শুরু করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন আমি করছি চা, তাও আবার ইন্ডাকশানে, কারণ গ্যাসটা বললাম ফুরিয়ে গেছে। গ্যাসটা দিয়ে যাবে হয়তো 10টা 11টা বাজবে। তো ইন্ডাকশানেই সেদ্ধ ভাত করে নেবো আজকে, যেহেতু শনিবার, আর অসুবিধা নেই শনিবার আজকে। তো চলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে আমি আর মা চা খেয়ে নেব। তো আমি আর মা চা খেয়ে নিই, তারপরে মা আবার পুজো দিতে বসবে, আবার মেয়ে তারপরে আবার গানের রেওয়াজ করছে। সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো দেখো এখানে মা কিন্তু পুজো দিতে বসেও গেছে, পুজো দেওয়া অনেকটা হয়েও গেছে। আর আমি এখন ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার পুরো চোখের তলা কালি পড়ে গেছে, বাদ দাও, ইগনোর করো এগুলো। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত, কারণ আমাদের না নিরামিষ যে কড়াটা সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের, সেটা আমাদের ইন্ডাকশানে তো সাপোর্ট করে না। আর সেই জন্যই এখন শুধু সেদ্ধ ভাত হবে, আমি দেখাচ্ছি। এখন শুধু সেদ্ধ ভাত হবে, তারপরে এসে যখন গ্যাস দেবে তারপরে ছেলেকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করতে হবে। এই যে আমি এখন এই যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, চালটা পরে দেবো, জলটা গরম হোক। আর ছেলে কি করছে সেটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে খেলা করছে, পাপা কি মজা পাচ্ছে, খেলা করছে। মেশো দিয়েছে এটা, খেলনাটা সুন্দর মজা করে খেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলো তুমি। জানি না এই মিউজিকে কপিরাইট আসবে নাকি, বেশিক্ষণ শোনাবো না। ও নিজে নিজেই পা দিয়ে করছে আর বাজছে, দেখতেই পাচ্ছ। আর এটা নিয়ে খুব মজা করে খেলছে। খেলো। কেন? তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে যাও, দেখাই যাচ্ছে না তো ওকে। এক্ষুনি টোটো আসবে তো, আগে রেডি হয়ে নিক। আজকে একটা নতুন জামা বার করেছি। হ্যাঁ হ্যাঁ, তোর আর কি, ভাই আজকে কাঁদবে, আজকে ভাইয়ের ভ্যাকসিনেশন। আহারি আহারি, আজকে খালি কাঁদবে খালি কাঁদবে। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। আর এখন খুব ব্যস্ত, টোটো ভাই এসে দাঁড়িয়ে আছে, ফোন করেছিলাম, এসে দাঁড়িয়ে আছে। এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এসে আবার ভিডিও করব। দেখি যাই, বেরোই। এই বাবা দেখি, তুই হাতু খাচ্ছ নাকি? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। একটু পরে এমনি কাঁদতে হবে, এখন আর কেঁদো না, এখন আর কেঁদো না, কোলে উঠবে, বুঝলে মা? তো দেখতেই পাচ্ছ আমরা তো বেরিয়ে পড়েছি। আর এই যে মা ওকে নিয়ে এই যে টোটোতে গিয়ে এখন বসবে। আমরা টোটোতেই ভাইকে ফোন করি, তো চলে আসে, তারপরে টোটোতেই যাই, ও দাঁড়ায়। আমাদের হয়ে গেলে আবার আমরা ব্যাক করি একসাথে। তো যাই হোক, ভ্যাকসিনটা তো দিতেই হবে। মানে এই দিনটা এতটা কষ্ট লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এত কান্নাকাটি করে, আর মুখের দিকে তাকিয়ে ছেলেটা কিভাবে মানে কাঁদে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা এই যে হসপিটালে চলে এসেছি, এবার যাই আর ভিতরে গিয়ে দেখি কতটা লাইন আছে। আসলে এখানে প্রেগনেন্ট সবাই আসে, তাদেরও ভ্যাকসিন থাকে, বাচ্চাদের ভ্যাকসিনেশন থাকে। তো ওই জন্যই তো মোটামুটি দেখলাম ওখানে অনেকটাই ভিড় আছে। তো এখন খানিকক্ষণ আমাদের বসতে হবে,
তারপরে ভ্যাকসিনটা দেবে। তো এখানে আমি একটুখানি ভিডিও করছিলাম যে এখন ঘুমোচ্ছে ছেলে, না ঘুমিয়ে গেছে। আর এখন যদি আমাদের ডাকে তাহলে তো ওকে ঘুম থেকে তুলতেই হবে। যাই হোক, এখন আমাদের সময় চলে এসেছে আর ছেলে ঘুম থেকে উঠে গেছে। চলো আমরা এখন ভেতরে যাই। আর এখন সেই কান্নাকাটির সময়। ঘুম থেকে উঠেছিস, এবার কাঁদবি। এটা খাবার বাবা, এটা কাঁদিস না। খেয়েছে মাথাটা ছিল। খেয়েছে মা? থাক থাক। এই বাবা, এটা খেলেও কাঁদতে হবে না। ঘুরিয়ে নিতে বলছে। উফ, তো ওরকম করে ধরা হচ্ছে না চেপে? তো দেখতেই পেলে একসাথে তিনটে ইঞ্জেকশন দিল আর পোলিও তো খাইয়েও দিল। তো কিছু করার নেই, এখন খুবই কান্নাকাটি করবেও, কারণ ভীষণই যন্ত্রণা হয়। আর বা পায়ে যেটা দেয় না সেটাতেই বেশি যন্ত্রণা হয়, হাতে আর ডান পায়েরটায় অতটা যন্ত্রণা হয় না। আর ও মুখের দিকে তাকিয়ে এতটা কান্নাকাটি করে না, মানে সহ্য করা যায় না। মানে ও মানে অসহায়ের মতো মনে হয় যে কান্নাকাটি করে। আর কিছু করার নেই। অনেকে ভাবতে পারো যে ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য ভিডিওটা আমার করতেই হয়। তো সেই জন্যই, আর কিছুই না। কিন্তু ভীষণই কষ্টটা মানে বলে বোঝাতে পারবো না, এতটাই কষ্ট হয়। যাই হোক, দিতেই হবে। খোল। ফোন হাতে নিয়ে এসছে কেন? ফোনটা রেখে আসতে হয় না? নিতে পারবে? ভালো করে ভালো করে ভালো করে। ঠিক আছে, কত দেবো ভাই? 200 দাও। ফোন করবা? এসেছে এসেছে, কেঁদেছে, জিজ্ঞেস করছে। এখন বাড়িতে এসে দিদির সাথে খেলু করছি তো। হ্যাঁ, যন্ত্রণাটা না হোক, কিন্তু বলেছে তো যন্ত্রণা হবে, তখন কাঁদবে। পা নেড়ো না বেশি। আর এই জামাটা পরিয়ে নিয়ে গেছিলাম, যাওয়ার সময় তো ভালো করে দেখাতে পারিনি, এক ঝলক দেখিয়েছিলাম। কেমন লাগছে? কেমন লাগছে? আর কিছু না হোক, কিন্তু ভাইয়ের মতো চোখ, এটা দেখো, ভাইয়ের চোখ এরকম। হ্যাঁ, দেখেছিস কি সব বলছে তোকে দিদি, দুষ্ট দিদি। এখন তুমি খেলু করো, আমি রান্না করি। এখন গ্যাস দিয়ে গেছে, আমি রান্না করি। হ্যাঁ, কাঁদবে না কিন্তু, একদম কাঁদবে না। হ্যাঁ, একটু খেলা করো, ঠিক আছে? গুড বয়। হ্যাঁ 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 হ্যাঁ। বাইরে বাইরে যা। ঠিক আছে। বসলি কেন? নিচে হাত দে। হ্যাঁ,
তো দেখলেই যে ছেলে খুবই কান্নাকাটি করছিল, ওই জন্য তাড়াহুড়ো করে এসে খালি ডাল আর মা লাউ কাটলো, লাউ ভাজা মাই করলো, আমি কান্নাকাটি করছিলাম, আমি কোলে নিয়েছিলাম। তো করে আমরা তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি, ভিডিও করা হয়নি যদি উঠে যায়। তো এখন একটুখানি শুয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি, আগে দেখাই কি খেলাম আমরা। যে একদম ঘন ঘন করে মুগ ডাল করেছিলাম ওলকপি দিয়ে, ধনেপাতা দিয়ে, আর মা লাউ কেটে লাউটা ভালো করেছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, তো তাড়াহুড়োর জন্য দেখাইনি। তো যাই হোক, চলো দেখাই। ছেলে এখন একটু ঘুমাচ্ছে, খানিকক্ষণ ঘুমিয়েছে, আমরা ঝটপট ঝটপট করে খেয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে ঘুমাচ্ছে এখন আর কথা বলবো না। যাই হোক, আবার পরে আসছি। হট করে আবার মনে পড়লো, মেয়ে কালকে থেকে ভীষণ বায়না করছিল আমি বিকেলবেলার দিকে একটু হাঁটতে যাই, তো লস্যি খাবে করে খুব বায়না করছিল। তো আমি বলেছি দোকানের লস্যি তো প্যাকেটের লস্যি ভালো না, আমি তোর বাবাকে দই আনতে বলবো, আমি লস্যি বানিয়ে দেবো। তো ওর বাবাকে বলেছি, তা দই নিয়ে এসেছে, সেটা এখন বানিয়ে দিতে হবে, আবার বায়না করছে। তো যাই হোক, এখন যেহেতু ছেলে ঘুমাচ্ছে তাহলে এখন ঝটপট ঝটপট করে সেটা বানাবো। তো আগে দইটা নিয়ে আসি। তো এই যে এবার এখন লস্যিটা বানাতে হবে, নাহলে মেয়ে আবার কান্নাকাটি শুরু করবে। আর যাই হোক, আবার বানাই, পরে আবার যখন খাবো তখন আবার দেখাবো। এখনই ব্লগটা করছি, কারণ পরে ছেলে উঠলে আর কিছুই করতে পারবো না, কান্নাকাটি করবে আর জ্বরও আসবে আজকে। যেভাবে ওর পায়ে ব্যথা হচ্ছে, যেভাবে কান্নাকাটি করছে, তো এরপরে ওর জ্বর আসবে। তো কতটা রাত্রে আর ব্লগ করতে হয়তো পারবো না। যাই হোক, ওই জন্য এখন করছি যা করছি। ঠিক আছে, তো বানিয়ে নি লস্যিটা। বন্ধুরা, আমাদের কারেন্ট চলে গেছে, টর্চ লাইট দিয়ে। এই যে আরেকজন ঠাম্মির কোলে বসে আছে, আরেকজন এখানে খেলা দেখছে, আইপিএল দেখছে। আরেকজন, তুই কি করছিস? আমি ঘোরাঘুরি করছি। তুই ঘোরাঘুরি করছিস, আর আমি এখানে করব। কারেন্ট চলে গেছে, কিচ্ছু করার নেই। ছেলে তো খুব কান্নাকাটি করছে, এখন একটুখানি চুপ করেছে, মানে কোলে কোলে চুপ করেছে। আর আমি এখন কি করে অন্ধকারে রুটি বানাবো জানি না, আর ভিডিও করবো কিনা জানি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চোখে মারিস না লিলি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও। আর ছেলে তো মনে হচ্ছে আজকে সারা রাত কান্নাকাটি করবে, জ্বরের ওষুধ খাওয়াবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।